পোয়ামুড়ির রাস্তাটা আসলে হচ্ছে অসাধারণ। সিকিউরিটি পারপাসের কারণে এই দিক দিয়ে হচ্ছে যে পারমিশন দেয় না সবাইকে আসার জন্য। পোয়ামুড়ি হচ্ছে 37 কিলোমিটার। তো এখন হচ্ছে যে একদম বর্ডার রোডে নাইক্ষ্যংছড়ি যাওয়ার জন্য যে হচ্ছে রাস্তাটা হয়েছে, ওখানে যে আরও 3 কিলোমিটার রাস্তা বাকি আছে, এই পাশ থেকে শেষ পর্যন্ত যাব। রাস্তাটা এখন দেখতে খুব ভালো লাগতেছে। মুরগি, এই যে এত সুন্দর রাস্তা, এখানে যে বাইক রাইড করতে এত ভালো লাগতেছে। স্পেশালি হচ্ছে এখানে গাড়ি কম চলে, লোকাল কিছু বাইক চলে, আর হচ্ছে যে কনস্ট্রাকশনের জন্য কিছু হচ্ছে গাড়ি চলে। আমার টার্গেট হচ্ছে আজকে পোয়ামুড়ি একদম বর্ডার রোড। তো মোটামুটি রাইড করতে ভালোই লাগতেছে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা, কার্পেটিংও মাশাআল্লাহ ভালো আছে, এখনো ভাঙা নাই। ওহো, নিচে নামবো আবার। এরকম আঁকা বাঁকা রাস্তা হয়ে যাচ্ছি, গাড়ি চলাচল নাই, আমি একমাত্র রাইডার। হঠাৎ করে একটা দুইটা গাড়ি আসতেছে, লোকালরা মোটরসাইকেল কিংবা সিএনজি দিয়ে যাতায়াত করছে। ছেলেদের একটা বাইক থাকলে, এরকম রোড থাকলে, আর পাহাড়ের যে গন্ধ সেটা পেলে ছেলেদের মন এমনি ভালো হয়ে যায়। ছেলেদের মন ভালো করার জন্য এত কোনো কিছু প্রয়োজন হয় না। আর বাইকারদের তো অন্য কোনো কিছুর দরকার নাই, বললাম তো, একটা বাইক, এরকম রোড, আর হচ্ছে পাহাড়ের গন্ধ। চলো না ঘুরে আসি অজানাতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই হচ্ছে পোয়ামুড়ি যাওয়ার আগের দৃশ্য। পাহাড় থেকে যত নামতেছি আবার পাহাড় উঠতেছি, দেখতেও তো ভালো লাগতেছে। ওহো, জোস। মানে ইচ্ছে মতো চালাচ্ছি, মনে হচ্ছে প্রাইভেট রোড, আমি ছাড়া এদিকে আর কেউ নাই। ওহো, জাস্ট হচ্ছে সমস্যা হচ্ছে যে এখানে নুড়ি পাথর আর বালিগুলা, এগুলো না থাকলে এখানে কর্নারিং করার জন্য একদম মাখন। বাট এই মাখন ফিল করতে গিয়ে আমি রিস্ক নিতে চাই না। এইখান থেকে আবার গাড়ি নিয়ে যাইতো আরেক ঝামেলা। ওহো, মনে হচ্ছে পুকুর ওদিকে চলে যাচ্ছি। ইয়েস, মাশাআল্লাহ, আমাদের দেশটা আসলে কত সুন্দর। স্পেশালি হচ্ছে যে এই যে বর্ডার সাইডগুলো আসলে, পার্বত্য অঞ্চলগুলোতে আসলে আমরা দেখতে পারি যে আসলে কত সুন্দর। আর এই রাস্তাগুলোর জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হয় বাংলাদেশ সেনাবাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনী থাকার কারণে এই জায়গাগুলো শুধু আমাদের জন্য নিরাপদই হয় নাই, যে এত সুন্দর মানে কিছু রাস্তা করেছে এবং আমাদেরকে এক্সপ্লোর করার জন্য, আমাদের দেশকে আরও ভিন্নভাবে দেখার জন্য সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু ওনাদের আসলেই অবদান আছে। ওই দেখেন পাহাড়, এই পাহাড়, আমি এই পাহাড়গুলোর দিকেই যাচ্ছি। কি দেখো, কি ভিউ দেখো, এগুলো আমার দেশ, আমার বাংলাদেশ এগুলা।